দেখছেন এই মুহূর্তে নিউজ বেঙ্গল 24। শুরুতেই হেডলাইন্স। লক্ষ্মীর ভান্ডার দ্বিগুণ না করে রান্নার গ্যাস ফ্রি করুন, বিজেপিকে চ্যালেঞ্জ অভিষেকের। চোট কাটিয়ে ময়দানে নামছেন মমতা। উত্তরবঙ্গেও শুরু হচ্ছে ঠাসা কর্মসূচি, যেন জামা কাপড় খুলে চলে যায়। জোড়া শোকজের পরেও ফের বেলাগাম দিলীপ, ফের অভিষেককে হারানোর হুঙ্কার নওশাদের। এটাও কি লোক হাসানো? জিতেন্দ্রকে নিয়ে জল্পনার মাঝেই ইউটার্ন পবনের। আসানসোলের পদ্মপ্রার্থী ভোজপুরি তারকাই। লোকসভা নির্বাচনে অভিষেকের বিরুদ্ধে পদ্মপ্রার্থী রুদ্রনীল জল্পনা তুঙ্গে। লক্ষ্মীর ভান্ডার দ্বিগুণ না করে রান্নার গ্যাস ফ্রি করুন, বিজেপিকে চ্যালেঞ্জ অভিষেকের। কুলপির জনসভা থেকে ফের একবার বিজেপি সরকারকে উন্নয়ন নিয়ে চ্যালেঞ্জ করলেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। রাজ্যের বিরোধী নেতা শুভেন্দু অধিকারী আগেই বলেন, রাজ্যে বিজেপি ক্ষমতায় এলে লক্ষ্মীর ভান্ডারে 3000 টাকা করে দেওয়া হবে। এবার সেই বক্তব্যের জবাব দিলেন তৃণমূল সেনাপতি। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথায় লক্ষ্মীর ভান্ডারে 3000 টাকা দেবে বলছে। আমি বলছি, বিজেপি যে 17টা রাজ্যে ক্ষমতায় আছে, সেখানে সেই টাকার অর্ধেক 1500 টাকাও যদি দিতে পারে, আমি রাজনীতি ছেড়ে দেব। লক্ষ্মীর ভান্ডার দ্বিগুণ না করে পারলে রান্নার গ্যাস ফ্রি করে দেখাক। অন্যদিকে একাধিক দুর্নীতিতে জর্জরিত বাংলা। কেন্দ্রীয় এজেন্সিগুলি তদন্ত করছে। এখনো পর্যন্ত দুর্নীতির 3000 কোটি টাকা উদ্ধার হয়েছে বলে দাবি করেছে ইডি। সেই টাকাই এবার গরিব মানুষের ফিরিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন দেশের প্রধানমন্ত্রী। সেই প্রসঙ্গে তৃণমূল সেনাপতির বক্তব্য, 3000 কোটি টাকা যদি প্রধানমন্ত্রী ফেরত দেন, তাহলে একজন 21 টাকা করে পাবে। 140 কোটি মানুষকে 3000 কোটি টাকা ফেরত দিলে 21 টাকা 30 পয়সা পাবেন প্রত্যেকে। এই টাকা দিয়ে আপনারা 5 বছরের ভোট চাইবেন? আপনারাই ভাবুন কত বড় 2 নম্বরই। চোট কাটিয়ে ময়দানে নামছেন মমতা। উত্তরবঙ্গেও শুরু হচ্ছে ঠাসা কর্মসূচি। এদিন থেকেই ভোটের প্রচার শুরু করে দিচ্ছেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। শুরু হচ্ছে কৃষ্ণনগরের ধুপুলিয়া থেকে। এদিন দুপুরে কৃষ্ণনগরের তৃণমূল প্রার্থী মহুয়া মৈত্রের সমর্থনে নির্বাচনী জনসভা করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। উত্তরবঙ্গে রয়েছে একগুচ্ছ নির্বাচনী প্রচার কর্মসূচি। এপ্রিলের প্রথম সপ্তাহ থেকে উত্তরবঙ্গের জন্য প্রচার কর্মসূচি শুরু করে দিতে পারেন তৃণমূল নেত্রী। এখনো পর্যন্ত যা খবর, 4 এপ্রিল থেকে উত্তরবঙ্গের কর্মসূচি শুরু করার সম্ভাবনা রয়েছে। এরপর 5 তারিখ জলপাইগুড়ি টাউনে নির্বাচনী প্রচার সভার কথা রয়েছে তার। এপ্রিল মাসে উত্তরবঙ্গে আরও 2টি জায়গায় মমতা বন্দ্যোপাধ্যায়ের কর্মসূচি রয়েছে বলে জানা যাচ্ছে। 13 এপ্রিল ধূপগুড়ি ও 16 এপ্রিল ফুলবাড়িতে প্রচার কর্মসূচির সম্ভাবনা তৃণমূল সুপ্রিমোর। উল্লেখ্য, সম্প্রতি বাড়িতে পড়ে গিয়ে কপালে ও নাকে চোট পেয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। হাসপাতালে প্রাথমিক চিকিৎসা ও শারীরিক পরীক্ষার পর বাড়ি ফিরেছিলেন তিনি। তারপর কিছুদিন চিকিৎসকদের তত্ত্বাবধানে বাড়িতেই ছিলেন তিনি। এই পরিস্থিতিতে নির্বাচনী প্রচার তৃণমূল নেত্রী কবে থেকে নামবেন, তার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন তৃণমূলের নেতাকর্মী সমর্থকেরা। অবশেষে রোববার থেকে নির্বাচনী প্রচার সভায় নামছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ভোটের মুখে মমতার প্রথম জনসভা হচ্ছে কৃষ্ণনগরের ধুবুলিয়ায়। তারপর এপ্রিলের শুরুতেই বহরমপুরে একটি জনসভা করার কথা রয়েছে তার। আর তারপর উত্তরবঙ্গের একাধিক জায়গায় নির্বাচনী প্রচার সভায় নামবেন তৃণমূল সুপ্রিমো। দলনেত্রী এবার ভোটের মুখে প্রচার সভা থেকে কী বার্তা দেন, আপাতত সেই দিকেই তাকিয়ে তৃণমূলের ছোট বড় মাঝারি সব মাপের নেতারা। যেন জামা কাপড় খুলে চলে যায়। জোড়া শোকজের পরেও ফের বেলাগাম দিলীপ। জোড়া শোকজ, এফআইআর, তবুও পরিবর্তন নেই। দিলীপ আছেন দিলীপেই, ফের বেলাগাম, ফের অপ্রীতিকর মন্তব্য। শনিবার পূর্ব বর্ধমানের কামনাড়ার গৌরী কালীবাড়ি মন্দিরে পুজো দেন বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ। পুজো দিয়ে তিনি পুরোহিতের কাছে আশীর্বাদ চেয়ে বলেন, মাকে বলুন যাতে বর্ধমান দুর্গাপুরের সম্মান রাখতে পারি। বহিরাগতরা যেন জামা কাপড় খুলে রেখে চলে যায়। অন্যদিকে দিলীপের কথায় মন্দিরের পূজারী বলেন, মাকে বলুন, মাকে বলুন। ওই কেন্দ্রের তৃণমূল প্রার্থী প্রাক্তন ক্রিকেটার কীর্তি আজাদকে প্রথম থেকেই বহিরাগত আখ্যা দিয়েছেন তিনি। সম্প্রতি কেন্দ্র বদল হয়েছে দিলীপের। চিরাচরিত মেদিনীপুর কেন্দ্রের বদলে এবার বর্ধমান দুর্গাপুর কেন্দ্রে প্রার্থী করা হয়েছে তাকে। শনিবার এই প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন, আমি রিটায়ার্ড নই, টায়ার্ডও নই। আমি এখনও সেইভাবেই খেলি। যে মাঠে যাই সেখানে খেলি, যেমন পিচ পাই তেমন খেলি এবং জিতি। জবাব আমরা ইঞ্চিতে দেব। ওরা তো তালি পাবে না, কখন ইলেকশন পার হয়ে যাবে। শনিবার দিলীপ কীর্তি আজাদকে মানসিক রোগী বলে কটাক্ষ করেছেন। প্রসঙ্গত শুক্রবারই নির্বাচন কমিশনের শোকজের উত্তর দিয়েছেন দিলীপ। তারপর শনিবার ফের স্বমহিমায় ধরা দিলেন দিলীপ। ফের অভিষেককে হারানোর হুঙ্কার নওশাদের। এটাও কি লোক হাসানো হিসেবে ধরতে হবে? একবার দুবার নয়। ডায়মন্ড হারবার কেন্দ্রের তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়ে তাকে হারানোর হুঙ্কার বহুবার দিয়েছেন আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী। এই কথা এতবার বলেছেন তা গুনতে বোধহয় ক্যালকুলেটর লাগবে। শুক্রবার ফের সেই হুঙ্কার দিতে দেখা গেল তাকে, যা নিয়ে অনেকেই কটাক্ষ করে বলছেন, ফের যা বলছেন নওশাদ সেটাও কি লোক হাসানো হিসেবেই ধরতে হবে? শুধু তাই নয়,
এই ব্যাপারে নাকি দিন তিনেকের মধ্যেই চূড়ান্ত সিদ্ধান্ত হয়ে যেতে পারে বলেও জানিয়েছেন তিনি। শুক্রবার একটি বৈদ্যুতিন মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে এমনটাই বলেছেন নওশাদ। সেই সঙ্গে অভিষেককে প্রাক্তন করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তিনি। সেখানে নওশাদ বলেন, আমি লড়তে প্রস্তুত। আশা করি আগামী 2 থেকে 3 দিনের মধ্যে দলের অনুমোদন পেয়ে যাব। আমি ডায়মন্ড হারবার থেকে ভোটে দাঁড়াতে চাই। ওখানে এই মুহূর্তে যে বিদায়ী সাংসদ রয়েছেন তার বিরুদ্ধে আমি লড়ব এবং তাকে প্রাক্তন করে দেব। আমি জিতব বলেই আশাবাদী। আমি তো তৃণমূল সরকারের দুর্নীতির বিরুদ্ধে লড়ছি, আমার হারের ভয় নেই। যেহেতু নওশাদ বারবার দাবি করেছেন তিনি অভিষেকের বিরুদ্ধে লড়তে চান, তাই সিপিএম এবং কংগ্রেসও সেখানে প্রার্থীর নাম ঘোষণা করেনি। সূত্রে খবর, শেষমেশ আইএসএফ ডায়মন্ড হারবারের প্রার্থী না দিলে সিপিএম প্রতিকুর রহমানকে সেখানে প্রার্থী করবে। সেখানে নওশাদকে একাধিকবার বলতে শোনা গিয়েছে দল অনুমোদন দিলেই তিনি প্রার্থী হয়ে যাবেন। এর প্রসঙ্গে নওশাদ এদিন বলেন, দলে আলোচনা চলছে, তবে আর বেশি সময় লাগবে না। তবে প্রশ্ন একটাই, জেতার ব্যাপারে এতটা নিশ্চিত হওয়ার পরেও কেন তার নাম ডায়মন্ড হারবার কেন্দ্রের প্রার্থী হিসেবে ঘোষণা করছে না আইএসএফ? সেক্ষেত্রে অবশ্য আইএসএফের যুক্তি, হেভিওয়েট অভিষেকের বিরুদ্ধে দাঁড়ালে নওশাদ গোটা লোকসভা নির্বাচন পর্বে ডায়মন্ড হারবার কেন্দ্রে আটকে যেতে পারেন। অর্থাৎ তখন জেলায় জেলায় ঘুরে নওশাদ সেভাবে আইএসএফ প্রার্থীদের হয়ে প্রচার চালাতে পারবেন না। যদিও এই যুক্তি কতটা বাস্তবসম্মত সেই প্রশ্ন থেকেই যাচ্ছে। সব মিলিয়ে নওশাদ ফের যে হুঙ্কার দিলেন, সেটিকে কি সিরিয়াসলি নিচ্ছেন না রাজনীতির কারবারিরা? জিতেন্দ্রকে নিয়ে জল্পনার মাঝেই ইউটার্ন পবনের। আসানসোলের পদ্মপ্রার্থী ভোজপুরি তারকাই। বাংলার 38টি আসনে প্রার্থীর নাম ঘোষণা করে দিয়েছে বঙ্গ বিজেপি। কিন্তু ঘটনাচক্রে প্রথম দফায় প্রার্থীর নাম ঘোষণা করা হলেও এখনও ফাঁকা আসানসোল। কারণ নাম ঘোষণার পর বেঁকে বসেছিলেন ভোজপুরি গায়ক নায়ক পবন সিং। ফলে এই আসনের প্রার্থী কে হবেন তা নিয়ে বিস্তর জল্পনা চলছিল। প্রার্থী ঘোষণা না হওয়া সত্ত্বেও নিজের ঘরে প্রচার নেমে পড়েছিলেন জিতেন্দ্র তিওয়ারি। তবে এসবের মাঝেই নতুন জল্পনা শোনা যাচ্ছে, বাংলা থেকে লড়তে পারেন পবন। তবে কি আসানসোলের পদ্মপ্রার্থী হতে চলেছেন ভোজপুরি গায়ক নায়কই? রাজনীতির মহলে ঘুরপাক খাচ্ছে এই প্রশ্নই। মার্চের শুরুতেই বিজেপির টিকিট পেয়েছিলেন ভোজপুরি গায়ক পবন সিং, কিন্তু বাঙালি নারী বিদ্বেষ ইস্যুতে কোণঠাসা ললিপপ গায়ক ভোটের ময়দান থেকে সরে দাঁড়ান। জানিয়ে দেন নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা করবেন না। তবে দিন 10-এর মধ্যেই সিদ্ধান্ত বদল করেন তিনি। এক্স হ্যান্ডেলে লেখেন, মায়ের আশীর্বাদ নিয়ে নির্বাচনে দাঁড়াবেন। তবে কোন কেন্দ্র থেকে তিনি প্রার্থী হবেন তা নিয়ে কিছুই বলেননি সেই সময়। ফলে তিনি বাংলার কয়লা শিল্পাঞ্চল থেকে ভোটে লড়বেন কিনা তা নিয়ে জল্পনা শুরু হয়। পরবর্তীতে দফায় দফায় মোট 38টি আসনে প্রার্থী তালিকা ঘোষণা করলেও এখনও আসানসোল ফাঁকাই। ফলে ওই আসন নিয়ে বিজেপি কি ভয় পাচ্ছে তা নিয়ে চর্চা চলছিলই। এসবের মাঝে কার্যত একাই প্রচারের কাজে ঝাঁপিয়েছিলেন জিতেন্দ্র তিওয়ারি। দীর্ঘদিনের পর খাওয়া এই নেতার উপর ভরসা করেছিলেন অনেকেই। দলের একাংশই চাইছিলেন জিতেন্দ্রকেই প্রার্থী করুক পদ্ম শিবির। কিন্তু এসবের মাঝেই নতুন করে শোনা যাচ্ছে পবন সিংয়ের নাম। লোকসভা নির্বাচনে অভিষেকের বিরুদ্ধে পদ্মপ্রার্থী রুদ্রনীল জল্পনা তুঙ্গে। ডায়মন্ড হারবারে গেরুয়া শিবিরের বড় চমক, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে গেরুয়া শিবিরের প্রার্থী হতে পারেন রুদ্রনীল ঘোষ। এই জল্পনা তুঙ্গে। তৃণমূলের শক্ত ঘাঁটি ডায়মন্ড হারবার। 2014 সাল থেকে এই কেন্দ্রের সাংসদের দায়িত্ব সামলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ব্রিগেডের মঞ্চেও নিজের কেন্দ্র নিয়ে আত্মবিশ্বাসী ছিলেন তৃণমূলের সাধারণ সম্পাদক। এমন কেন্দ্রেই প্রার্থী হিসেবে রুদ্রনীলের নাম শোনা যাচ্ছে। 21-এর বিধানসভা ভোটের আগে বিজেপিতে যোগ দিয়েছিলেন রুদ্রনীল ঘোষ। গেরুয়া শিবিরের টিকিটে ভবানীপুর কেন্দ্র থেকে শোভনদেব চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে নির্বাচনী লড়াইয়ে পরাস্ত হলেও বিরোধী শিবিরের সমালোচনা কিংবা কর্মসূচি নিয়ে সমালোচনা কিন্তু বহাল রেখেছিলেন তিনি। বঙ্গ বিজেপির উজ্জ্বল মুখ টলিউড তারকা। কিন্তু ডায়মন্ড হারবারে কি তিনি অভিষেকের বিরুদ্ধে দাঁড়াবেন? উত্তর ভবিষ্যতেই জানা যাবে। উল্লেখ্য, এখনও পর্যন্ত বিজেপি 38টি লোকসভা আসনে প্রার্থী ঘোষণা করেছে, কিন্তু তাতে রুদ্রনীলের নাম নেই। এদিকে দলের দিন আচমকাই দলের একাধিক হোয়াটসঅ্যাপ গ্রুপ ছাড়েন অভিনেতা। তাতেই প্রশ্ন উঠতে শুরু করে লোকসভায় প্রার্থী না হওয়ার অভিমানে কি হোয়াটসঅ্যাপ গ্রুপ ত্যাগ করেছেন রুদ্রনীল? যদিও এর জবাব দিয়ে রুদ্রনীল বলেন, দলের 10 থেকে 11টি গুরুত্বপূর্ণ হোয়াটসঅ্যাপ গ্রুপে রয়েছে, কিন্তু একাধিক গ্রুপে অ্যাড ছিলাম। যে যেমন পারছিলেন অ্যাড করছিলেন, এত ভিডিও দেখে আর পারছিলাম না, ফোনটা ভরে যাচ্ছিল। দলের দিন ফাঁকা ছিলাম, সেই গ্রুপ থেকেই সরে গেলাম। প্রায় 77টা গ্রুপে অ্যাড ছিলাম আমি। টিকিট না পাওয়া নিয়ে খানিক হতাশাও ছিল অভিনেতার মনে। তাই তো বলেছিলেন, আক্ষেপ বা দুঃখ কিছুই হয়নি, কিন্তু আশা ছিল না এটা বললে মিথ্যা বলা হবে। তারকা রাজনীতিবিদদের আশা এবারে পূরণ হয় কিনা তা আর ডায়মন্ড হারবারে গেরুয়া প্রার্থী ঘোষণা হলেই জানা যাবে। এদিকে বীরভূম কেন্দ্রের গেরুয়া শিবিরের প্রার্থী হিসেবে দুটি নাম শোনা যাচ্ছে। একটি দেবাশিস ধরের, অন্যটি জগন্নাথ চট্টোপাধ্যায়ের।